সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্ক সময় এখন সন্ধ্যা ৮টা। FM786.com প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইদ রহমান। শুরুতেই সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম। নিজেকে নির্দোষ দাবি করেছেন ফাহিম হত্যায় গ্রেফতার হাসপিল। চতুর্থ ধাপে খুলছে নিউ ইয়র্ক। ফিফথ অ্যাভিনিউতে 2 কৃষ্ণাঙ্গ নারী গ্রেপ্তার। নিউ জার্সিতে বিচারকের বাড়িতে হামলা, সন্তান নিহত। হজ পারমিট ছাড়া আরাফাত ও মিনায় প্রবেশ নিষিদ্ধ। কুদসের গভর্নরকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সফল হলো অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। করোনায় সাগরে ভাসছেন জাহাজের 2 লাখ কর্মী। বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে 30 বছর মেয়াদী বন্ধকি ঋণের সুদ 3% নিচে। নির্বাচনের ফল মানার প্রতিশ্রুতি দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো বাতিল হলো ব্যালন ডিওর। অবশেষে স্থগিত করা হলো টি-20 বিশ্বকাপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই নিউ ইয়র্কের কমিউনিটি সংবাদ। করোনার বিপর্যয় কাটিয়ে 20 জুলাই থেকে চতুর্থ ধাপে খুলছে নিউ ইয়র্ক। জারি রাখা হয়েছে তৃতীয় ধাপের মতো বিভিন্ন প্রকার সতর্কতা। তবে এবার আর করোনা ভাইরাসের আশঙ্কা নয়, বরং নিউ ইয়র্কের লোকজনকে তাড়া করছে সহিংসতার ভয়। শুধু 13 থেকে 19 জুলাইয়ের মধ্যে নগরীতে গুলির ঘটনা ঘটেছে 53টি। এতে নিহত হয়েছেন 9 জন। চতুর্থ ধাপে খুলে দেওয়ার পর নিউ ইয়র্কের মানুষকে করোনা সতর্কতায় মাস্ক পরতে দেখা গেছে। ওদিকে অপরাধীরা মাস্ক পরেই অপরাধ করছেন। এ কারণে সহিংসতা থেকে নিজেদেরকে রক্ষায় কোনো উপায় খুঁজে পাচ্ছেন না নগরবাসী। রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যার ঘটনায় গ্রেফতার টাইরিস হাসপিল নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ বিষয়ে আদালতে আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তার আইনজীবীরা। দাতব্য সংস্থা লিগ্যাল এইড সোসাইটি নিযুক্ত হাসপিলের আইনজীবী এক বিবৃতিতে বলেছেন, সত্য উদ্ঘাটনের অত্যন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছি আমরা। এই মামলা অনেক দীর্ঘ এবং জটিল হতে চলেছে, এজন্য সবাইকে খোলা মনে চিন্তা করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে হাসপিলের আত্মীয়রা দাবি করেছেন, কখনোই আক্রমণাত্মক ছিলেন না এই তরুণ। নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউতে ট্রাম্প টাওয়ারের বাইরের সড়কে ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা স্থানে গন্ধযুক্ত কালো রং ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে 2 জন কৃষ্ণাঙ্গ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ওই রঙের ওপর পিছলে সিটি পুলিশের একজন সদস্য আহত হয়েছেন। 18 জুলাই বেলা 3টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এটাই এ ধরনের প্রথম ঘটনা নয়। 1 সপ্তাহের মধ্যে এমন ঘটনা আরও 3 বার ঘটেছে। 18 জুলাই রাতে ফাহিমের স্মৃতিচারণ ও আত্মার শান্তি কামনায় একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক এই জুম মিটিংয়ে অংশ নেন মিসিসিপি, ফ্লোরিডা, টেক্সাস, ওহাইও, ক্যালিফোর্নিয়া স্টেটের পেশাজীবীরা। মিটিংয়ে অংশ নিয়ে নিউ অর্লিন্সের ডেলাগো কমিউনিটি কলেজের চ্যান্সেলর এবং নিউ অর্লিন্স আঞ্চলিক ট্রানজিট অথরিটির কমিশনার ডক্টর মুস্তফা সারোয়ার ফাহিমের স্মৃতিচারণ করে তার ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। নিউ জার্সিতে এক ফেডারেল বিচারকের বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। এই ঘটনায় ওই বিচারকের সন্তান নিহত হয়েছেন। জানা যায়, কুরিয়ার সার্ভিসের কর্মী সেজে ওই বাড়িতে প্রবেশ করেছিল আততায়ীরা। হত্যাকাণ্ডের নেপথ্য কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। রোববার সন্ধ্যায় নিউ জার্সির নর্থ ব্রান্সউইক এলাকায় এই ঘটনা ঘটে। এতে এস্থার নামের 51 বছর বয়সী বিচারকের 20 বছর বয়সী ছেলে ড্যানিয়েল এন্ডাল মারা যান এবং স্বামী ডিফেন্স অ্যাটর্নি মার্ক এন্ডাল গুরুতর আহত হয়েছেন। করোনা ভাইরাসের সঙ্গে যুক্ত একটি বিরল এবং সম্ভাব্য মারাত্মক প্রদাহজনিত সিন্ড্রোমে লস অ্যাঞ্জেলস কাউন্টির 15 শিশু আক্রান্ত হয়েছে। আক্রান্ত বাচ্চাদের মধ্যে 73% লাতিনো। এই লাতিনো বাসিন্দারা লস অ্যাঞ্জেলস কাউন্টির বৃহত্তম নৃগোষ্ঠী। এরা কাউন্টির প্রায় অর্ধেক। কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয়ভাবে প্রদাহজনিত সিন্ড্রোমের প্রায় 70% রোগী উঠে আসে এই কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী থেকে। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে লেকসাইড সৈকতে সূর্য স্নানে আসা মানুষ যাতে কোনো ধরনের নগ্নতা বা পোশাক ছাড়া ঘুরতে না পারে সেজন্য ড্রোন ব্যবহার করছে পুলিশ। গত সপ্তাহেই এ ধরনের একটি অভিযান চালানো হয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নগ্নতা রোধে সৈকতে গোল্ডেন ভ্যালি পুলিশ বিভাগ উচ্চ প্রযুক্তির ড্রোন ব্যবহার করছে। 10 জুলাই
টুইন লেকের সৈকতে সূর্য স্নানে আসা মানুষের নগ্নতা রোধে প্রথমবারের মতো এই ড্রোন ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ৩০ বছর মেয়াদী বন্ধকি ঋণের সুদ ৩% নিচে নেমে এসেছে। ১৯৭১ সালের পর এই প্রথম এমন ঘটনা ঘটল। ফেডারেল রিজার্ভ সুদের হার প্রায় শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়ায় এবং কোভিড পরিস্থিতির কারণে বন্ধকি ঋণ হ্রাস হয়েছে বলে মনে করছেন মার্কিন বিশ্লেষকরা। বন্ধকি বিনিয়োগকারী ফ্রেডি ম্যাক বলেন, এত নিচু হার এর আগে কখনোই দেখা যায়নি। এর আগে ১৫ বছর মেয়াদী বন্ধকি ঋণের সুদ ১.৪৮% নেমে গিয়েছিল। এবারে অন্যান্য খবর। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করা ভ্যাকসিন নিরাপদ এবং করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম বলে ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার বিজ্ঞান বিষয়ক সাময়িকী ল্যান্সেটে প্রকাশিত প্রথম ধাপের পরীক্ষার ফলে এই তথ্য জানানো হয়। প্রথম ধাপে ১,০৭৭ জনের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়েছিল। প্রাথমিক ফলাফলে দেখা গেছে তাদের শরীরে অ্যান্টিবডি এবং শ্বেত রক্তকণিকা সৃষ্টি হয়েছে, যা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। বিবিসি বলছে, অক্সফোর্ড বিজ্ঞানীদের এই ভ্যাকসিনকে বড় ধরনের প্রতিশ্রুতিশীল উদ্ভাবন হিসাবে মনে করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে বিভিন্ন সাগরে জাহাজের মধ্যে আটকে পড়েছেন অন্তত ২ লাখ কর্মী। বাড়ি ফিরতে চাইলেও সেই সুযোগ মিলছে না, কারণ দেশে দেশে বন্ধ আছে জলসীমা। বার্তা সংস্থা এএফপি জানায়, জাহাজে কাজ করেন এরকম প্রায় ২ লাখ কর্মী বাড়ি ফিরতে পারছেন না, যাদের মধ্যে রয়েছেন জাহাজের প্রকৌশলী থেকে শুরু করে বিলাসবহুল প্রমোত্তরীর কর্মীরাও। এরই মধ্যে হতাশায় বেশ কয়েকজন আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বিশ্বজুড়ে সাগরে আটকে পড়া এসব জাহাজ কর্মীদের এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এবার মুসলিম বিশ্বের খবর। করোনা ভাইরাসের কারণে এবার হজের পারমিট ছাড়া মক্কার মিনা, আরাফাত ও মুজদালিফায় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে আগামী ২ আগস্ট পর্যন্ত বিনা অনুমতিতে কেউ মক্কার আরাফাত, মিনা, মুজদালিফা এলাকায় প্রবেশ করতে পারবে না। এই আইন অমান্যকারীদের ১০,০০০ রিয়াল জরিমানা করা হবে। মক্কার ইউনিফর্ম সেন্টারে হজ নিরাপত্তা বাহিনীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনিদের আল কুদস শহরের গভর্নর আদনান গেইতকে আটক করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তাকে কী কারণে আটক করা হয়েছে তা জানায়নি ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ মনে করছে ইসরায়েল এ ব্যাপারে তাদের ব্যাখ্যা দেবে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালে আদনান গেইতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। প্রসঙ্গত, আদনান গেইত আল কুদস শহরের গভর্নর হিসেবে ২০১৮ সালে দায়িত্ব নিয়েছেন। তারপর থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলি সেনারা তাকে ১৭ বার গ্রেফতার করেছে। ৮৪ বছর বয়সী সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এমনিতেই শারীরিকভাবে অসুস্থ। অন্যের সাহায্য ছাড়া খুব একটা চলতে পারেন না। এ অবস্থায় গতকাল তার শরীর আরও খারাপ হয়। চিকিৎসার জন্য তাকে কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গল ব্লাডার জটিলতায় সৌদি বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা খুব বেশি জটিল নয়। আশা করা হচ্ছে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তিনি স্বাভাবিক হয়ে উঠবেন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। মাথাপিছু আয় $৪,০০০ কম হওয়ায় বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে বাংলাদেশ। সোমবার এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান। করোনা ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে তা বাংলাদেশে আসবে জানিয়ে সচিব বলেন, যুক্তরাজ্য, চীন সহ অনেক দেশেই ভ্যাকসিন আবিষ্কারের দ্বার প্রান্তে। আর যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় $২,০০০ কাছাকাছি, সুতরাং বাংলাদেশে ভ্যাকসিন বিনামূল্যেই পেয়ে যাবে। FM 786 প্রাইম নিউজে এবার একটি বিরতির পর ফিরে এসে জানাবো আরও কিছু গুরুত্বপূর্ণ খবর। সাদাকা ফাউন্ডেশন USA, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সাহায্য সংস্থা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিপন্ন মানবতার পাশে সব সময়। করোনা মহামারীর এই দুর্যোগে ৭ দিন ২৪ ঘন্টা আপনার পাশে আছে সাদাকা ফাউন্ডেশন। আপনিও সাথে থাকুন। হটলাইন নাম্বার 7182009222। বিরতির পর আবারও স্বাগত FM 786 প্রাইম নিউজে, সঙ্গে আছি সাইদ রহমান। এবারে যুক্তরাষ্ট্রের আরও খবর।
চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন, কিন্তু এই নির্বাচনের ফল মেনে নেওয়ার বিষয়ে কোনো ধরনের প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রচারিত ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, এখনও এ ধরনের গ্যারান্টি দেওয়ার সময় আসেনি। ট্রাম্প বলেন, আমাকে পরিস্থিতি দেখতে হবে, এখনই বলছি না আমি মেনে নেব, আবার এও বলছি না আমি মানব না। এবারে খেলার খবর। সময়ের প্রবাহে যা হয়ে উঠেছিল একরকম অবধারিত, অবশেষে সেটির আনুষ্ঠানিক ঘোষণা এলো। করোনা ভাইরাস পরিস্থিতিতে গত কয়েক মাসের টানাপোড়েনের পর অবশেষে স্থগিত করা হলো এবারের টি-20 বিশ্বকাপ। সোমবার আইসিসির সভায় চূড়ান্ত হয়েছে এবছরের টি-20 বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। আগামী 18 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 20 ওভারের বিশ্বকাপের সপ্তম আসর। করোনা ভাইরাসের কারণে একের পর এক বৈশ্বিক কিংবা মহাদেশীয় খেলাধুলার আসর বন্ধ হয়ে গেছে। অলিম্পিক গেমস, ইউরো চ্যাম্পিয়নশিপ কিংবা কোপা আমেরিকা সবই পিছিয়ে দেওয়া হয়েছে এক বছর। এবার বিশ্বের সেরা ফুটবল পারফর্মারের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার ব্যালন ডিওর বাতিল করা হয়েছে। ব্যালন ডিওর প্রদান করে যে কর্তৃপক্ষ, সেই ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন ঘোষণা দিয়েছে, পরিস্থিতি যথাযথ অনুকূলে না থাকায় 2020 সালের পুরস্কারটি দেওয়া হচ্ছে না। 1956 সালে ব্যালন ডিওর পুরস্কার প্রবর্তনের পর এই প্রথম কোনো কারণে বিশ্বসেরা ফুটবলারের ব্যক্তিগত সম্মাননাটি দেওয়া হচ্ছে না। FM786.com প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই। বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন প্রধান খবরগুলো। নিজেকে নির্দোষ দাবি করেছেন ফাহিম হত্যায় গ্রেফতার হাসপিল। চতুর্থ ধাপে খুলছে নিউ ইয়র্ক। ফিফথ অ্যাভিনিউতে 2 কৃষ্ণাঙ্গ নারী গ্রেপ্তার। নিউ জার্সিতে বিচারকের বাড়িতে হামলা, সন্তান নিহত। হজ পারমিট ছাড়া আরাফাত ও মিনায় প্রবেশ নিষিদ্ধ। কুদসের গভর্নরকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সফল হলো অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। করোনায় সাগরে ভাসছেন জাহাজের 2 লাখ কর্মী। বিনামূল্যে করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে 30 বছর মেয়াদী বন্ধকি ঋণের সুদ 3% নিচে। নির্বাচনের ফল মানার প্রতিশ্রুতি দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। প্রথমবারের মতো বাতিল হলো ব্যালন ডিওর। অবশেষে স্থগিত করা হলো টি-20 বিশ্বকাপ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি সাইদ রহমান।